মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের সবচেয়ে বড় বৈষম্য এবং স্বাস্থ্য খাতেরও সবচেয়ে বড় বৈষম্য, মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদেরকে তাদের ন্যায্য অধিকার 10ম গ্রেড দীর্ঘদিন হলেও আদায় না হওয়ার কারণে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। আমি মোহাম্মদ রিপন শিকদার, মহাসচিব বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ এবং সমন্বয়ক 10ম গ্রেড মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট বাস্তবায়ন পরিষদ। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনারাও দীর্ঘদিন ধরে সেই করোনাকালীন আমাদের আন্দোলন, এরপরে আস্তে আস্তে ফ্যাসিস্ট বিতরণ, তারপরে আমরা 2024 সালের 5ই আগস্টের পর থেকে আমরা দীর্ঘ 1টি বছর, বিগত সময় তো আমরা নির্যাতিত, জুলুমের, বৈষম্যের শিকার ছিলাম। আমরা আশা করেছিলাম আমাদের এই 1 বছরে আমাদের সকল দাবি দেওয়া, বিশেষ করে আমাদের সবচেয়ে বড় যে বৈষম্য 10ম গ্রেড বাস্তবায়ন হবে, এবং আমরা যথাযথভাবে চেষ্টা করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা গত 1 বছর অক্লান্ত চেষ্টা করার পরিশ্রমের পরেও আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে স্বপ্ন, অর্থাৎ স্বাস্থ্য সেক্টরকে ঢেলে সাজানোর জন্য, যুগোপযোগী করার জন্য মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিদের এগিয়ে নেওয়ার যে ধাপ, সেই 10ম গ্রেড বাস্তবায়ন হয়নি। তাই আমি লিখিতভাবে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের সামগ্রিক প্রতিবেদন পেশ করতেছি। দেশের সকল সরকারি হাসপাতাল, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত হাসপাতাল, বিশেষায়িত ইনস্টিটিউটে কর্মরত স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয়, ওষুধ ব্যবস্থাপনা সহ নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা 11তম গ্রেড হতে 10ম গ্রেডে উন্নীতকরণের লক্ষ্যে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের পক্ষে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ও সেবা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়ন্ত্রিত সারা দেশের সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার, সচিবালয় ক্লিনিক, প্রধান উপদেষ্টার কার্যালয় মেডিকেল সেন্টার, বঙ্গভবন মেডিকেল সেন্টার, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষায়িত ইনস্টিটিউট সমূহে আমরা স্বাস্থ্যসেবার, রোগ নির্ণয় ও ঔষধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রমের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। পেশাজীবীদের সম্মিলিত আহ্বানে আমাদের পেশাগত বৈষম্য নিরসনের লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাতেই আমাদের এই পদক্ষেপ। স্বাস্থ্যসেবা একটি টিম ওয়ার্ক, যার প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধানে চিকিৎসক ও নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। রোগীদের সেবাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যেমন এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, রক্ত পরীক্ষা, রক্তের নমুনা সংগ্রহ, ক্যান্সার প্রতিরোধে রেডিওথেরাপি, ফিজিওথেরাপি, ডেন্টাল, রোগ নির্ণয়ে সর্বাত্মক ভূমিকা রাখেন মেডিকেল টেকনোলজিস্টগণ। ফার্মাসিস্টগণ মেডিকেল সেন্টারের দায়িত্ব ওষুধের চাহিদাপত্র প্রস্তুতকরণ, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ, বিতরণ সহ ইত্যাদি দায়িত্বে নিয়োজিত থাকেন। এ পেশায় বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নানাবিধ সমস্যা জর্জরিত এ পেশায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি, বরং অবহেলিত রয়েছে বছরের পর বছর। নানাবিধ বৈষম্য আর বঞ্চনায় জর্জরিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পেশার দুর্ভাগ্যজনক অধ্যায় 3 দশকেও 10ম গ্রেডের বাস্তবায়িত না হওয়া। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এই পেশার পথচলা শুরু হলেও 1989 সাল পরবর্তী মেডিকেল টেকনোলজিস্ট ও পেশাজীবীদের 10ম গ্রেড পদমর্যাদার দাবিটি অব্যাহতভাবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় বারংবার উপস্থাপিত হয়ে আসছে। কিন্তু অতীব দুঃখের বিষয়, নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, সহায়ক কর্মসূচি পালন, দাপ্তরিক চিঠি চালাচালি, আবেদন, সর্বোপরি জনপ্রশাসন বিধিশাখার চাহিদা পূরণ করা হয়েছে, তা সত্ত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে গোয়ারি দেওয়ার মাধ্যমে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করছে।
1994 সাল হতে 2025 পর্যন্ত সুদীর্ঘ 31 বছর এই জাতি দশম গ্রেড পদমর্যাদার জন্য সংগ্রাম করে আসছে। ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিতে সকল গ্রুপকে দ্বিতীয় শ্রেণী গেজেটেড এবং বেতন দশম গ্রেড উন্নীতকরণের বিবেচনার জন্য গত 14/12/2003 তারিখে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উপস্থাপন হলেও অদ্যাবধি দাবিটি বাস্তবায়ন হয়নি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড পদমর্যাদা দাবি পুনরায় আলোচনায় এসেছে। সর্বশেষ 1/10/2024, 3/12/2024 এবং 11/12/2024 তারিখে দশম গ্রেডের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয় কপি সংযুক্ত। তার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর হতে 1/1/2025 তারিখে সচিব স্বাস্থ্যসেবা বিভাগে দশম গ্রেড প্রদান সংক্রান্ত প্রস্তাবনা প্রেরণ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার্সোনাল 1 অধিশাখা 31/12/2024 দশম গ্রেড বাস্তবায়নের জন্য সংযুক্তি সহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সচিব স্বাস্থ্যসেবা বিভাগ বরাবর পত্র প্রেরণ করেন। 2রা জানুয়ারি 2025 11তম গ্রেড হতে দশম গ্রেডের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দশম গ্রেড বাস্তবায়নের জন্য সুপারিশ সহ সিদ্ধান্ত গৃহীত হয়। দীর্ঘ 5 মাস পর স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন 1 শাখা হতে 20 মে 2025 দশম গ্রেডে উন্নীতকরণের চিঠি সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেরণ করা হয়। উক্ত চিঠির প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সংগঠন ব্যবস্থাপনা শাখা 10 17/6/2025 পদমর্যাদা উন্নীতকরণের বিষয়ে কতিপয় কোয়ারি দিয়ে চিঠি প্রেরণ করা হয়। পরবর্তীতে স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন 1 অধিশাখা 7/10/2025 জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক চাহিত তথ্যাদি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি প্রেরণ করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন 1 শাখা 29/10/2025 দশম গ্রেডে উন্নীতকরণের প্রসঙ্গে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরাবর চিঠি প্রেরণ করা হয়। সেই প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদার তথ্যাবলীর কাগজপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে যথাসময়ে প্রেরণ করা হয়। পরবর্তীতে স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন 1 শাখা 16/11/2025 দশম গ্রেডে উন্নীতকরণের জন্য সর্বশেষ চিঠি উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় এবং তখনও পুনরায় বরির জন্য চিঠি প্রেরণ করা হয়। এমতো অবস্থায় দশম গ্রেডে উন্নীতকরণের দাপ্তরিক দৌড়াদৌড়ি, উপর মহলের চাপ, বরির পর বরির কারণে জর্জরিত হয়ে আর লাল ফিতার দৌড়তে শেষ পর্যন্ত ফাইল চাপা পড়ে আছে।